তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল তার সেই প্রাসাদের মতো বাড়ি, রিসোর্ট, মানে রিসোর্টের মতো একেবারে রিসোর্টের কায়দায় বাড়ি দেখিয়েছিলাম। এবার তার ছেলেকে গ্রেপ্তার করা হলো অস্ত্র সমেত। দিলীপ মণ্ডলের ছেলে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হলো। অর্ঘ্য মণ্ডলকে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে। অমিত আছে আমার সঙ্গে ফোনে। অমিত, কি অভিযোগ অর্ঘ্য মণ্ডলের বিরুদ্ধে? এবং অর্ঘ্য মণ্ডলের বিরুদ্ধে বিষ্ণুপুর থানা সহ বা ডায়মন্ডহারবার পুলিশ জেলার একাধিক থানাতে এর আগে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ছিল। সেক্ষেত্রে ভয় দেখানো, হুমকি দেখানো, এই সমস্ত অভিযোগ ছিল। এবং ফল প্রকাশের পরও তার বাবার যে ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভাইরালের ভিডিও সত্যতা যাচাই করে নিউজ 18 বাংলা, সে ভাইরাল ঘিরে যে কমপ্লেন হয়েছিল, কমপ্লেনে এফআইআর করা হয়। তারপর থেকে কিন্তু অর্ঘ্য মণ্ডলও তার বাবার সাথে পলাতক ছিল। অর্ঘ্য মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং অর্ঘ্য মণ্ডল ছাড়া দিলীপ মণ্ডলের ঘনিষ্ঠ আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অমিত, এদিকে তো অর্ঘ্য মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু দিলীপ মণ্ডলের কোনো হদিশ মিলেছে? এখনো পর্যন্ত দিলীপ মণ্ডলের কোনো হদিশ পাওয়া যায়নি। তোমাকে জানিয়ে রাখবো, দিলীপ মণ্ডলের বাড়িতে যদি পুলিশ অভিযান চালায়, সেদিন দিলীপ মণ্ডল বাড়ি থেকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজও কিন্তু পুলিশ হাতে পেয়েছে। এবং সাথে সাথে দিলীপ মণ্ডলের সহযোগী যারা থাকেন সারাক্ষণ তার চারপাশে, এবং তার ছেলে তারাও পালিয়ে গিয়েছিলেন। এবং কলকাতা রাজ্য পুলিশের এসটিএফ এবং ডায়মন্ডহারবার পিডির যৌথ উদ্যোগে ফ্রেজারগঞ্জ এলাকা থেকে অর্ঘ্য এবং দিলীপ মণ্ডলের 4 জন সহযোগী গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত অধরা দিলীপ মণ্ডল।